আচ্ছা দোস্ত, তুই কি বলতে পারস বিয়ার পরে স্বামীদের বউয়ের প্রতি ভালোবাসা কমে যায় কেন? আমি যদি এখন তোর এই প্রশ্নের উত্তর দিই তাহলে প্রতিটা সংসারে প্রতিটা ঘরে ঘরে আগুন লাগবো। শোন, তোরে আমি এখন কয়েকটা কথা বলবো, পুরা কথা শুনে তারপরে কিন্তু এখান থেকে উঠবে। অর্ধেক কথা শুনে চলে যাইলে হইব না কিন্তু। বিয়ের পরে স্বামীদের বউর প্রতি ভালোবাসা কমে যাওয়ার প্রথম কারণ হচ্ছে বউদের জবান। একটা ছেলে মানুষ সবচেয়ে বেশি অপছন্দ করে কথা বলতে এবং কথা শুনতে, আর সেই জায়গায় তোরা মেয়েদের মহান কৃতিত্ব আছে। একবার যদি খালি তোর মুখ চালু হয়ে যা, 72 ঘন্টা চালু থাকবো নন স্টপ, কোনো বন্ধ হইব না, কোনো চার্জও দেওয়া লাগবো না। 2 নাম্বার, কোসামাইরা কথা বলা, রেফারেন্স দেওয়া। অমুক তারিখে ওইটা হয়েছিল, অমুক তারিখে তুমি আমার সাথে এটা করছিলা, অমুক তারিখে তুমি আমার এটা আইনে দাও নাই, অমুক তারিখে তুমি আমার এটা বলছিলা। তুই যতবার তোর স্বামীর সাথে কথা বলতে গিয়ে পুরনো কথা টানবি, ততবার তোর স্বামী তোর কাছ থেকে সংকুচিত হবে। তখন সে মনে মনে ভাববো, এই মহিলার সামনে তো কোনো কিছু করা যাইব না, এই মহিলার সাথে তো কোনো কিছু বলা যাইব না, ওই মহিলার সাথে তো কোনো কিছু শেয়ার করাও যাইব না, এমনকি নিজের প্রকাশও করা যাইব না। তখন সে নিজেকে সংকুচিত করে রাখবে, তোর কাছ থেকে দূরে সরায় রাখবে। যত বেশি তোর থেকে সে দূরে চলে যাইব, তত বেশি তোর প্রতি ভালোবাসা কমে যাইব। এবার বলি বিয়ে নিয়ে। বিয়ের আগের অবস্থান এবং বিয়ের পরের অবস্থান তো একরকম না। বিয়ের আগে তো আর ঘর ভাড়া দেওয়া লাগতো না, বিয়ের পরে ঘর ভাড়া চিন্তা করতে হয়। জামা জুতা, খাবার দাবার, বাচ্চা কাচ্চা ইত্যাদি বিভিন্ন খরচ, রিক্সা ভাড়া, অটো ভাড়া, বাস ভাড়া সবকিছু বেশি, যেগুলা প্রেম করার সময় থাকে না। আর তাই বিয়ের পরে প্রচুর টেনশন করতে হয়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকা অবস্থায় 2 টাকার বাদাম কিনে খায়া প্রেম করে চলে গেল, কিন্তু বিয়ের পরে আর 2 টাকার বাদামে আর জীবন চলে না। সে যখন বাইরে অনেক পরিশ্রম করতেছে, অনেক কাটাকাটনি করতেছে, অনেক টেনশনে থাকতেছে, তারপরে যখন সে বাসায় আসে দিন শেষে, তখন আর বউর গ্যাস গাছানি তার ভাল লাগে না, সে আর নিতে পারে না। তোর স্বামী বাহির থেকে ঘরে আসার পরে তুই যদি সুন্দর করে তারা গ্রহণ করতি, তাহলে আর এই সমস্যাটা হইতো না। শুধুমাত্র তোরে বলতেছি না, আমাদের দেশে 99% মেয়েরাই কাজ করে না। তোরা মেয়েরা স্বামী বাসায় আসার আগে এমন ভাবে উত্তেজিত হয়ে থাকস, স্বামীরে দেখার পরে মনে হয় যে বোমার মতন ব্রাস্ট হয়ে যাস। তোরা আমি আর একটা কথা বলি, তুই কথাটা মানুষ বা না মানুষ, শরীরের শারীরিক সৌন্দর্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি এটা বলতেছি না যে বাচ্চা হওয়ার পরে শরীর মোটা হয়ে যাবে, এটা খারাপ, এটা স্বাভাবিক ব্যাপার। তারপরেও প্রত্যেকটা স্বামী চায় তার বউ যেন তার কাছে গার্লফ্রেন্ডের মতনই থাকে, নিজেকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে একটু পরিপাটি হয়ে সুন্দর করে সাজি গুজে ভালো জামা কাপড় পরে তার কাছে যাওয়া। তুই যেমন এখন আমার কাছে আসে সুন্দর করে সাজিয়ে গুজে ভালো একটা পোশাক পরে, তুই যখন বাসায় থাকস তখন কিন্তু তুই তেনার মতন কাপড় চোপড় পরস। তোর স্বামী তোর এই অবস্থা দেখলে তো মন মেজাজ এমনি খারাপ হয়ে যাইব। আমি তোর আরো একটা কথা বলি, আমার দেশের মেয়েরা বিয়ের পরে ঘরের মধ্যে সিরা পিরা তেনা মেনা কাপড় পরে থাকে, অথচ ঘরের আলমারির মধ্যে কাপড়ের অভাব নাই। বিয়ের পরে বাসার মধ্যে একবার সাজিয়ে গুজে স্বামীরে দেখাইবো না। সাজবো কোন সময়? যখন সে বাইরে যাবো, মার্কেটে যাবো, তখন সাজিয়ে গুজে ভালো পোশাক পরে যাবো মানুষের দেখানোর জন্য। তোরা মেয়ের আসলে এটা বুঝস না। তোর সবচেয়ে জরুরি হলো তোর স্বামীরে খুশি রাখা, সবচাইতে প্রাধান্য পাইবো তোর স্বামী, তোর স্বামীর মন খুশি করা। তা না করে কি করে তোরা সবসময় বাসায় ফকির নিয়ে বসে থাকস, জামাই বাহির থেকে দেখে বউ আর তোর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে এখন তুই বল, তোরা কি কারণে